রাজধানী ঢাকার পর এবার নারায়ণগঞ্জের সড়কেও যুক্ত হতে যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই নির্ভর আধুনিক নজরদারি ব্যবস্থা। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি অর্থবছরেই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এবং শহরের প্রধান সড়কে বসানো হবে এআই ক্যামেরা। এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু ট্রাফিক ব্যবস্থাপনাই নয়, সড়ক নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও বড় ধরনের পরিবর্তন আসবে। দীর্ঘদিন ধরেই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে যানজট, বেপরোয়া যান চলাচল, দুর্ঘটনা, ছিনতাই, চুরি এবং সড়কবাতি নষ্ট হয়ে অন্ধকারে ডুবে থাকার মতো সমস্যায় ভুগছে সাধারণ মানুষ। অবকাঠামোগত উন্নয়ন হলেও প্রযুক্তি নির্ভর নজরদারির অভাবে এসব সমস্যা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবার সেই চিত্র পাল্টানোর লক্ষ্যেই এআই ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি অর্থবছরেই ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এআই ক্যামেরা বসানোর কাজ শুরু হবে। এই ক্যামেরাগুলো যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত এবং প্রয়োজনীয় তথ্য সংরক্ষণে সক্ষম হবে। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার কাজও অনেক সহজ হবে। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির জানান, রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে ইতোমধ্যে এআই প্রযুক্তি নির্ভর ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সেখানে এর ইতিবাচক ফলও মিলছে। ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুরো নগরীর যান চলাচল পর্যবেক্ষণ করা সহজ হয়েছে। সেই সফলতার ধারাবাহিকতায় এবার নারায়ণগঞ্জেও একই প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এআই ক্যামেরা ও সিসি ক্যামেরার সমন্বিত নজরদারি ব্যবস্থা চালু হলে শুধু ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক হবে না, বরং অপরাধ নিয়ন্ত্রণ, দুর্ঘটনা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকার পর প্রযুক্তি নির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনার নতুন যুগে প্রবেশ করবে নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জকে আমরা চেষ্টা করছি একটা সেফ সিটির আন্ডারে নিয়ে আসার জন্য, যেটার জন্য আমরা নারায়ণগঞ্জ চেম্বারও বিভিন্ন সময় আলাপ করেছি। সেফ সিটিটা হলো যে এটা এআই ক্যামেরার মাধ্যমে থাকবে। আমাদের নারায়ণগঞ্জের ভিতর যদি কোনো প্রকার কোনো অসত্য অথবা কোনো আমি বলবো যার ওয়ারেন্টভুক্ত আসামি যদি আসে, তাহলে এআই মাধ্যমে ক্যামেরার মাধ্যমে এটা সাথে সাথে বের হয়ে যাবে, সে নারায়ণগঞ্জে ইন করছে। এটা দেখার মাধ্যমে আপনার সাথে সাথে পুলিশ প্রশাসনের কাছে চলে যাবে নারায়ণগঞ্জের ভিতর এই লোকটা অবস্থান করছে। আমরা চেষ্টা করবো বাংলাদেশের প্রথম এই প্রজেক্টটা যাতে নারায়ণগঞ্জে আসে এবং নারায়ণগঞ্জবাসী যাতে ঘরের দরজা খুলে যাতে ঘুমাতে পারে, এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করবো করার জন্য।